ডাক্তার এস এম খালিদুজ্জামান জন্মগ্রহণ করেন ১৯৮৪ সালে খুলনা জেলার বৃহত্তম উপজেলা পাইকগাছার কাশিমনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তার জীবন শুরু হয় সাধারণ পরিবেশে, তবে অসাধারণ স্বপ্ন আর অদম্য অধ্যাবসায় তাকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের শীর্ষে। তিনি খুলনা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ভারত থেকে উচ্চতর ডিগ্রি MSc ক্লিনিক্যাল এমব্রায়োলজি সম্পন্ন করেন। ছাত্র জীবনে তিনি পড়াশোনায় অসামান্য কৃতিত্বের পরিচয় দেন। প্রাথমিক সমাপনীতে জেলা পর্যায়ে তৃতীয় স্থান, SSC ও HSC উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ছাত্র জীবনেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হন এবং খুলনা মেডিকেল কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনে নির্বাচিত হয়ে সেক্রেটারির দায়িত্ব পালন করেন। চিকিৎসা পেশায় উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মানের এভার কেয়ার সাবেক অ্যাপোলো হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল, যেখানে স্বল্প খরচে উন্নত মানের সেবা দিয়ে তিনি হাজারো পরিবারে নতুন জীবনের হাসি ফিরিয়ে আনেন। মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন লতিফা রশিদ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ফ্রি চিকিৎসা, হেলথ কার্ড, পাঠাগার স্থাপন ও ক্রীড়া উন্নয়ন সহ অসংখ্য সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে যুক্ত থেকে ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার আমির এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ঢাকা ১৭ অসংখ্য মানুষের আনাগোনায় ভরা একটি এলাকা। ব্যস্ত এই শহরের প্রতিটি মুখের আড়ালে লুকিয়ে আছে অগণিত গল্প, বেঁচে থাকার গল্প, স্বপ্নের গল্প আর প্রতিদিনের লড়াইয়ের গল্প। এই এলাকার প্রতিটি গলি, প্রতিটি ঘর অপেক্ষায় ভালো কিছুর প্রত্যাশায়। আর সেই প্রত্যাশার কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, ডাক্তার এস এম খালিদুজ্জামান। দীর্ঘ পথ পরিক্রমায় তার পথ প্রদর্শক হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি নিজের জীবনে ধারণ করেছেন তারই সেই দর্শন, আমরা শাসক হতে নয়, সেবক হতে চাই। জুলাই বিপ্লবের প্রথম প্রহর থেকেই আহত আমাদের বীর যোদ্ধাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন ডাক্তার এস এম খালিদুজ্জামান। শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এ ছিল এক মানবিক দায়িত্ব, এক নীরব সংগ্রাম। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে শহীদ আবু সাইদের বাড়িতে যাওয়ার সেই প্রথম সফর থেকেই তাঁর এই পথ চলার সূচনা। এরপর পুরো সময় জুড়ে অগণিতবার তিনি ছুটে গেছেন তাদের কাছে, কখনো হাসপাতালের বিছানায় শুয়ে থাকা আহত বীরের পাশে, কখনো শোক স্তব্ধ পরিবারের দরজায়। প্রতিবারই তিনি শুধু একজন নেতা হয়ে নয়, একজন অভিভাবকের মতো এসে দাঁড়িয়েছেন আমাদের এই সূর্য সন্তানদের পাশে। তাদের যন্ত্রণা, তাদের চোখের জল, তাদের আশা, সব কিছুর নীরব সাক্ষী হয়ে থেকেছেন তিনি। ডেঙ্গু এবং ডেঙ্গুবাহিত রোগের মৌসুম যখন সারা এলাকা আতঙ্কে, মানুষ প্রতিদিন নতুন রোগীর খবর শুনে ভয় পাচ্ছিল, তখনই ডাক্তার এস এম খালিদুজ্জামান আয়োজন করেন 4টিরও বেশি বিশাল ক্যাম্প। যেই ক্যাম্পগুলোর মাধ্যমে এলাকাবাসীর হাতে মশারি এবং এলাকায় এলাকায় ফগার মেশিন দেয়া হয়, যার মাধ্যমে প্রায় লক্ষাধিক মানুষ নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ ফিরে পায়। তিনি জানেন, একটি প্রজন্ম হারালে হারিয়ে যায় গোটা সমাজ। তাই তিনি যুবকদের পাশে দাঁড়িয়েছেন সবচেয়ে বেশি। বিভিন্ন যুব ক্লাবে দিয়েছেন ক্রীড়া সামগ্রী, আয়োজন করেছেন টুর্নামেন্ট,
উদ্বোধন করেছেন মৃতপ্রায় মাঠগুলো। গত কয়েক মাসে তিনি ঢাকা 17 এলাকাবাসীর জন্য করেছেন অসংখ্য হেলথ ক্যাম্প, যার মাধ্যমে সরাসরি চিকিৎসা এবং ওষুধ পেয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। ঢাকা 17 আওতাধীন ভাসানটেক, সাততলা বস্তি, করাইল বস্তি এবং অন্যান্য জায়গায় তিনি নির্মাণ করেছেন পানির পাম্প এবং দিয়েছেন 50টিরও বেশি ফিল্টার, যার মাধ্যমে এলাকাবাসী সহজেই পাচ্ছে সুপেয় পানি। সাম্প্রতিক করাইল বস্তির অগ্নিকাণ্ডের কথা আমরা জানি। রাতের অন্ধকারকে ছাপিয়ে আগুন ছুটে চলেছে ঘর থেকে ঘরে, চিৎকার, দৌড়, ধোঁয়া, আতঙ্ক। এমন সংকটে কে এগিয়ে আসে? শুধুই যারা মানুষের প্রতি দায়বদ্ধ। ডাক্তার এস.এম. খালিদুজ্জামান ঠিক সেটাই করেছেন। লোকজনকে নিরাপদে সরিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন, স্বেচ্ছাসেবকদের নিয়ে করাইল বস্তির মানুষের জন্য এনেছেন মেডিকেল ক্যাম্প। শুধু আগুন নেভানো নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখল ইচ্ছে শক্তি এবং আল্লাহর দয়াতে কত কিছু সম্ভব। মানুষ বুঝেছে এই মানুষটি শুধু প্রতিশ্রুতি দেন না, তিনি পাশে দাঁড়ান। ঢাকা 17 এলাকাতেই এমন অনেক মানুষ ছিল যারা কাজ করতে চেয়েও পারছিল না। তাদের কেউ ছিলেন অসহায়, কেউ বেকার। ডাক্তার এস.এম. খালিদুজ্জামান তাদের হাতে দিয়েছেন ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছোট ব্যবসা শুরু করার জন্য নগদ আর্থিক সহায়তা, যার ফলে শতাধিক পরিবার আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। কারো মুখে আবার হাসি, কারো ঘরে আবার রান্নার ধোঁয়া। একটা ছোটখাটো ব্যবসা করে খাবো এরকম কোনো পুঁজি আমার ছিল না ভাই। আমার এই ব্যানটা পেয়ে অনেক খুশি আমি, আলহামদুলিল্লাহ। জি, চালান দিছে, আমাদের ব্যবসা করার জন্য চালান পুঁজি দিছে। আমরা চাচ্ছি যে এই দেশে জামাত সরকার ক্ষমতা আসুক, আমাদের এরকম অনেক ভাই আছে বেকার ঘুরতে আছে, তারাও যেন এরকম সহযোগিতা পায় এবং আমরাও যেন তাদেরকে সহযোগিতা করতে পারি এই ব্যবসা করে। একটি ছোট্ট সিদ্ধান্ত শত মানুষের বাঁচার কারণ। করাইল বস্তির পাশের খালটি ডাক্তার এস.এম. খালিদুজ্জামান পরিষ্কার করেছিলেন ঠিক সপ্তাহখানেক আগেই। তখনও কেউ ভাবেনি এই সরল সিদ্ধান্ত একদিন শত প্রাণ বাঁচাবে। অগ্নিকাণ্ডের দিন এই খাল থেকেই মানুষ পানি তুলছিল বারবার, আর নেভাতে পেরেছিল আগুন। এটি শুধু উন্নয়ন নয়, এটি দূরদর্শিতা, এটি দায়িত্বশীল নেতৃত্ব। নারীদের জন্য রয়েছে তার বিশেষ কাজ, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন। অনেক নারী প্রথমবার জেনেছেন নিজেকে জানা, নিজেকে পরীক্ষা করা, সচেতন হওয়া কতটা গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পগুলো ছিল শিক্ষামূলক, আলোচনা, পরীক্ষা, পরামর্শ, যা পরিবর্তন এনে দিয়েছে অসংখ্য নারীর জীবনে। ডাক্তার এস.এম. খালিদুজ্জামান স্বপ্ন দেখেন বৈষম্যহীন, মাদকমুক্ত, পরিবেশ বান্ধব ঢাকা 17। তিনি নেতৃত্বকে কখনো ক্ষমতার আসন মনে করেন না, তিনি মনে করেন দায়িত্ব, মানুষের জীবনে আলো হয়ে ওঠার দায়িত্ব। এটিই তার জীবন দর্শন, এটিই তার পথ। ঢাকা 17 আজ যা দেখছে তা কোনো রাজনৈতিক গল্প নয়, এটি মানবতার গল্প। মানুষ ডাক্তার এস.এম. খালিদুজ্জামানকে তাই এখন একজন প্রার্থী হিসেবেই নয়, বরং দেখেন একজন আশ্রয়, একজন নির্ভরতা, একজন সেবক হিসেবে। ঢাকা 17 আজ শুধু একটি এলাকা নয়, এটি পরিবর্তনের গল্প, এটি মানবতার গল্প, এটি একজন মানুষের সেবামুখী নেতৃত্বের জীবন্ত প্রমাণ। তিনি আমাদের ডাক্তার এস.এম. খালিদুজ্জামান।